আমি সূর্যকান্তি চাকমা, বাগাইয়া বিশ্ববিদ্যালয় সহকারী শিক্ষক, বাগাইছড়ি গ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি তা হচ্ছে যে নবম শ্রেণী এবং দশম শ্রেণী বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, চতুর্থ অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের মধ্যে আছে পদ প্রকরণ। এই পদ প্রকরণকে আমি দুভাগে করছি। আজকে হচ্ছে তাহলে দেখো পদ প্রকরণ। পদ প্রকরণ দুঃসাহসী অভিযাত্রীরা মানুষের সৃজনশীল কল্পনার দায়িত্ব তাদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গল গ্রহে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে। তাহলে এখানে দেখো দুঃসাহসী অভিযাত্রীরা মানুষের সৃজনশীল কল্পনার দায়িত্ব তাদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গল গ্রহে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে। উপরের বাক্য থেকে অভিযাত্রীরা, এখানে অভিযাত্রী যোগরা, এখানে মানুষ যোগ এক, তারপর কল্পনা যোগ বঙ্গগ্রহের যোগ এক, প্রতিটি চিহ্ন গুলোকে বিভক্তি করা হয়। তাহলে দেখো এখানে দেখো অভিযাত্রীরা, এখানে দেখো অভিযাত্রীরা, আরেকটা আছে কি মানুষের, এখানে গ্রহ, তারপর আরেকটা আছে কি কল্পনা, তারপর আরেকটা আছে কি বঙ্গগ্রহে, এখানেও প্রভৃতি এই চিহ্নগুলোকে বলা হয় কি বিভক্তি বলা হয়। প্রভৃতি এই চিহ্নগুলোকে বলা হয় কি বিভক্তি। এই জন্য বলতে যাচ্ছে বাক্য ব্যবহার করা বিভক্তিযুক্ত ও তারপর বলা হয় কি পদ। তাহলে তারপর বলে আমরা জানতে পারলাম বাক্য ব্যবহার করা বিভক্তিযুক্ত ও তারপর বলা হয় কি পদ। তাহলে এর পদগুলো প্রধানত দুই প্রকার। তাহলে পদগুলো প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সমবায় পদ, আরেকটা হচ্ছে কি অব্যয় পদ। তাহলে পদ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সমবায় পদ, আরেকটা হচ্ছে কি অব্যয় পদ। তারপর সমবায় পদকে আমরা কয়টা বিভাগ করছি? চার ভাগ। সমবায় পদকে কয়টা বিভাগ করা যায়? চার ভাগ। একটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়া। তাহলে সমবায় পদ কয় প্রকার? চার প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া। সুতরাং পদ মোট 5 প্রকার। অর্থাৎ পদের সাধারণত কয় প্রকার? 5 প্রকার। একটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। তারপর তাহলে দেখো এখানে আলোচ্য বাক্য থেকে কি আছে? আমরা কিভাবে বিশেষ্য পদ চিনব? যেমন দেখো অভিযাত্রীরা মানুষের সৃজনশীল কল্পনা দায়িত্ব তাদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গলগ্রহে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে। এখানে বিশেষ্য পদ চিনব। যেমন অভিযাত্রী, মানুষ, কল্পনা, তারপর কি রাজা, দেশ, মঙ্গলগ্রহ, এগুলো হচ্ছে কি বিশেষ্য পদ। তারপর বিশেষণ পদ কাকে বলে দেখো? যেমন বিশেষণ পদ কোনগুলি? দুঃসাহসী, চিরন্তন, প্রস্তুত। তারপর সর্বনাম পদ, যেমন এখানে আছে কোনটা? এখানে আছে তারা। সর্বনাম পদ হচ্ছে কোনটা? তারা। তারপর উভয়, এখানে এবং জরুরি, এখানে এবং জরুরি হচ্ছে কি উভয় পদ। তারপর ক্রিয়াপদ, যেমন প্রসেসন। তাহলে উভয় পদ হচ্ছে কোনটা? প্রসেসন, ফরসন, যাওয়া। অর্থাৎ এই কোনটা কাজ কিন্তু সমাপ্তি হচ্ছে। অর্থাৎ এগুলো হচ্ছে কি সমাপ্তি ও সমাপিকা ক্রিয়া। যেমন এখানে প্রসেসন, ফরসন, তারপর কি আর হচ্ছে যাওয়া। তাহলে এগুলো হচ্ছে কি ক্রিয়াপদ। তাহলে বিশেষ পদ দিয়ে আমরা আলোচনা করতেছি।
কোন কিছুর নামকে বিশেষ্য পদ বলে। বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝায় তাকে বলা হয় কি বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদ বলতে কাকে বোঝাচ্ছে এখানে? ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম এবং গুণের নাম বোঝায় তাকে বলা হয় কি বিশেষ্য পদ। তাহলে দেখো বিশেষ্য পদ 6 প্রকার। একটা হচ্ছে নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, দ্রব্যবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। তাহলে বিশেষ্য পদ কয় প্রকার? শুনলাম আমরা বললাম কয় প্রকার? 6 প্রকার। এখন আলোচনা করতেছি নামবাচক বিশেষ্য পদ কাকে বলে। দেখো যে পদ দ্বারা কোনো ব্যক্তি ভৌগোলিক অবস্থান, সংজ্ঞা বা জন্মের বিশেষের নাম ইত্যাদি হয় তাকে বলা হয় কি নামবাচক বিশেষ্য। তাহলে বিশেষ্য পদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো ব্যক্তি অর্থাৎ ভৌগোলিক স্থান, তারপর কি সংজ্ঞা এবং জন্মের বিশেষের নাম ইত্যাদি হয় তাকে বলা হয় কি নামবাচক বিশেষ্য। যেমন এখানে বলতে চাচ্ছে ব্যক্তি, ব্যক্তিবাচক যেমন এখানে আছে ব্যক্তি, অর্থাৎ যেমন নবরূপ, মাইকেল, আরো অনেক আছে। এবং তারপর আরেকটা হচ্ছে উপদেবতা, যেমন দাতা, দেবী, উপদেবতা। তারপর আরেকটা আছে কি ভৌগোলিক সংজ্ঞা, যেমন নদী, পর্বত, আরো আছে অনেক। তারপর গ্রন্থের নাম বলতে যেমন দেশে বিদেশে, তারপর নাম, বিধান বলি, অনেক কিছু আছে। আরো তাদের সমস্ত লোকে গান করতে ভৌগোলিক স্থান, সংজ্ঞা এবং গ্রন্থের বিকাশের বিজ্ঞাপিত ইতিহাসের নামকে নামবাচক বিশেষ্য। তারপরে এখন আসছে জাতিবাচক বিশেষ্য। যেমন দেখো জাতিবাচক বিশেষ্য যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদের সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। তাহলে জাতিবাচক বিশেষ্য পদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো এক জাতি, প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে বলা হয় কি জাতিবাচক বিশেষ্য। যেমন জাতিবাচক যেমন মানুষ, পাখি, গাছপালা ইত্যাদি। দ্রব্য বা বস্তুবাচক বিশেষ্য যে পদ দ্বারা কোন উপাদানবাচক পদার্থের নাম বোঝায় তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে। তাহলে দেখো দ্রব্য বা বস্তুবাচক বিশেষ্য যে পদের কোন উপাদানবাচক পদার্থের নাম সমস্ত বোঝায় তাকে দ্রব্যবাচক বিশেষ্য বলে। যেমন বই, খাতা, কলম, চিনি, লবণ, পানি ইত্যাদি। তারপর সমষ্টিবাচক বিশেষ্য পদ কাকে বলে? দেখো যে পদের বেশ কিছু সংখ্যক ব্যক্তি, অর্থাৎ যে পদের দ্বারা কোনো বেশ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে বলা হয় কি সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে সমষ্টিবাচক বলতে কি বোঝাচ্ছে? এখানে সংখ্যক ব্যক্তি আর প্রাণীর সমষ্টি। যেমন এখানে শোভা, সমিতি, রব, জনতা, মহাবীর ইত্যাদি। এগুলোর থেকে সমষ্টিবাচক বিশেষ্য। তারপর 5 নাম্বার ভাববাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদের কোন ক্রিয়া বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে বলা হয় কি ভাববাচক বিশেষ্য। তাহলে যে বিশেষ্য পদের দ্বারা ক্রিয়া বা এবং কাজের ভাব যখন প্রকাশিত হবে এটাকে বলা হয় কি ভাববাচক বিশেষ্য। যেমন গমন অর্থাৎ যাওয়া বা কাজ, তারপর হলো খাওয়ার কাজ, তারপর স্বয়ং হওয়ার কাজ, তারপর আরো আছে দেখা শোনা ইত্যাদি। এগুলোর থেকে ভাববাচক বিশেষ্য। তারপর ভাববাচক বিশেষ্য হলো। তারপর এখন আছে 6 নম্বর গুণবাচক বিশেষ্য। যে বিশেষ্য তার কোন বস্তু, গুণ বা গুণের নাম বোঝায় তাকে বলা হয় কি গুণবাচক বিশেষ্য। তাহলে গুণবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য দ্বারা কোন বস্তু গুণ বা নাম বোঝায় তাকে বলা হয় কি গুণবাচক বিশেষ্য। যেমন মধু, মিষ্টি গুণ, মধুরতা, তরুণের গুণ, আরো ইত্যাদি। এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা পদ প্রথম
পদ প্রকরণ সম্পর্কে অর্থাৎ পর্ব 1। আজকে আমরা পদ কাহাকে বলে, বিভক্তি কাহাকে বলে, তারপর পদ কত প্রকার, পদ প্রথমে আমরা কয় প্রকার জানলাম, 2 প্রকার, একটা হচ্ছে সব্যয় পদ, একটা হচ্ছে উভয় পদ। তারপর সব্যয় পদকে আমরা 4 ভাগে দিয়েছি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া। তারপর বিশেষ্য পদ সচরাচর কয় ভাগে ভাগ করা হয়েছে, 6 ভাগে। একটা হচ্ছে কি সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য, তারপর সমষ্টিবাচক বিশেষ্য, বাচক বিশেষ্য, আরেকটা হচ্ছে কি গুণবাচক বিশেষ্য। তারপরে এ সম্পর্কে আমরা কাকে বলে জানলাম, তারপর উদাহরণগুলো আমরা জানতে পারলাম। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে ভালোভাবে পড়বা। তারপর এখানে সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করলাম, তোমাদের ব্যাকরণ বইয়ের মধ্যে আরো সুন্দরভাবে আছে, ঠিক আছে, ওখান থেকে ভালো করে শিখে নিব।